চিকিৎসার গাফিলতিতে আবারও এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো রায়দিঘি এলাকায়। গতকাল রাত্রে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে রায়দিঘি নন্দকুমারপুর এলাকার বছর 48-এর বাসিন্দা নিদ্রা গায়েন রায়দিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। এরপরই রাত 2টো নাগাদ তার স্যালাইন শেষ হয়ে গেলে পরিবারের লোকজনেরা অনেক ডাকাডাকির পরেও কোনো ডাক্তার ও নার্সের খোঁজ পাননি বলেই অভিযোগ। এরপরই সকালবেলা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় রোগীর মৃত্যু ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রায়দিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে ওই রোগীর। সকাল থেকে হসপিটাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবারের লোকেরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী হোক বা হসপিটাল পরিষেবা সহ গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন, সেখানে কেন বারে বারে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘটবে? কি অভিযোগ আমাদের অভিযোগ রুগীদের চিকিৎসা পায়নি ঠিক মতন, জোর করে ডাক্তার মেরে দিয়েছে। রাত 12টার সময় গেছে, একটা স্যালাইন দিয়েছে, আর কোনো স্যালাইন দেয়নি, স্যালাইনও শেষ হয়ে গেছে। বারবার ডাকতে যাচ্ছি, ডাক্তারবাবুরা কেউ যাচ্ছে না। আর যতবার ডাকতে গেছি আমরা, বেনের ব্যাপারে ঘুমোচ্ছে, ওখানে নার্স দিদিরা ঘুমোচ্ছে, কেউ যাচ্ছে না ডাকতে। তারপর ফ্রি যখন 6টার দিকে যখন বাড়াবাড়ি হয় তখন ডাকতে গেছি। প্রথমে সিস্টার গেল, গিয়ে চেক আপ করলো, কিছু বললো না, চলে এলো। তারপরে ডাক্তারবাবু গেল, চেক আপ করলো, সেও ডাক্তারবাবু এসে এরপরে লুকিয়ে গেছে। তারপরে আমাদের খোঁজাখুঁজি করছি, ডাক্তারবাবুকে পাচ্ছি না। যখন উত্তেজনা হয়ে গেছি তখন একটু দরজায় হাত লেগে দরজা ভেঙে গেছে। তার জন্য ওরা পুলিশকে ফোন করে বলেছে আমরা তো গোটা হাসপাতাল ভাঙচুর করছি। তার জন্য পুলিশরা এসে কোনো আলোচনা নেই, কিছু নেই, আমাদের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। তারপরে পাবলিক যখন সবাই মিলে বলাবলি করে তখন ছেড়ে দিয়েছে। ছাড়ার পরেও পুলিশ বাগত মানছে না। পুলিশ ডাক্তারবাবুকে নিয়ে গার্ড করে আড়াল করে ঘুরছে, ওরা ঘুষ খেয়ে। আর রায়দিঘির পুলিশ সম্পূর্ণ ঘুষ খেয়ে আছে, ওরা সম্পূর্ণ ডাক্তার সাপোর্ট করছে। ওরা ওষুধ পাচার করছে, স্যালাইন ওষুধ পাচার করছে, স্যালাইন বোতল এখানে হাসপাতালে বলছে নেই, তাহলে সব কি পাচার করেছে, নার্সিংহোমে পাঠিয়ে দিচ্ছে। আর যে পুলিশগুলো যারা আছে তারা সম্পূর্ণ ঘুষ খেয়ে আছে। এখানে পুলিশ সম্পূর্ণ ডাক্তারবাবুকে প্রশ্রয় দিচ্ছে। কোনো ডাক্তার কিছু ডাক্তার ফোন করা মাত্র এসে ধরে নিয়ে চলে যাচ্ছে। বুঝলো না যে রুগীটার মা মারা গেছে, কি হয়েছে ঘটনা, কোনো না বুঝে পুলিশ আমাদের হাত ধরে জোর করে তুলে গাড়িতে চলে যাচ্ছে। সেখানে পাবলিক আটকাতে তবে আমাদেরকে ছেড়েছে। ওনার কি অসুখ হয়েছিল? ওনার পায়খানা বমি হয়েছিল। কবে ভর্তি করেছেন? কাল বিকেল 5টার সময়। গতকাল বিকালবেলা পেশেন্ট ভর্তি হয়েছিল ডায়রিয়া কেস। তখন দেখেছিলেন তারিকবাবু পেশেন্টের দেখার পরে উনি দেখেছেন যে রুগীটা একটু দুর্বল এবং ডিহাইড্রেশন শুরু হয়ে গেছে। তো সেই সঙ্গে সঙ্গে উনি স্যালাইন টেলাইনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ওনার ডিউটির অফের পরে যিনি এসেছেন সৌম্যদীপবাবু, তিনি ওনাকে দেখে চলে গেছেন। রাত্রে স্যালাইন অফ হয়ে গেছিলো। স্যালাইনটা অফ হয়ে যাওয়ার পরে ওরা যখন জানাতে আসে, সিস্টাররা ওদের রাসফাস দেয়, বাজে বাজে কথা বলে, বলেন ভয়ে ওরা চলে যায়, বলে এখন হবে না, যা হবে কাল সকালে হবে। এইরকম একটা পরিস্থিতি রুগীর পেশেন্টের গার্জিয়ানরা সব বলছে যে এই পরিস্থিতি। আমরা ডাক্তারবাবুর সঙ্গে আমি কথা বললাম, ডাক্তারবাবু বললেন যে দেখুন, তারিকবাবু বললেন যে আমি যখন রুগী দেখেছিলাম তখন সত্যি হচ্ছে ডিহাইড্রেশন হয়েছে এবং ওই স্যালাইনটাও দিয়েছিলাম। তবে কী পরিস্থিতি হয়েছে ঠিক বলতে পারছি না। যিনি তার ছিলেন সৌম্যদীপবাবুকে জিজ্ঞেস করলাম, সৌম্যদীপবাবু ওখানে বললেন যে হ্যাঁ, রুগীর যখন ওরকম যন্ত্রণা শুরু হয়েছিল তখন আমি একটা ঘুমের ওষুধ দিয়েছিলাম। ঘুমের ওষুধ খেয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়ে আমি যথারীতি চলে যাই। তা সকালে এসে দেখি এই পরিস্থিতি। এটা আমরাই খুব দুঃখিত, ডাক্তারবাবু বলছেন। তো আমার প্রশ্ন একটা জায়গায়, যে আমাদের রুরাল এলাকার হসপিটালে আমাদের গরিব লোক এই হসপিটালে পরিষেবা দিতে আসে, পরিষেবা পেতে আসে। আর যারা পরিষেবা দিচ্ছেন তারা তো আমাদের সরকার পক্ষের লোক। আমি তাদের কাছে অনুরোধ করব যাতে পরিষেবাটা সাধারণ মানুষরা ভালোভাবে পায়। কারণ আজকের আমাদের দিদি মুখ্যমন্ত্রী যেভাবে পরিষেবা দিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে আপনাদের যত রকম সিকিউরিটি দেওয়ার সমস্ত সিকিউরিটি দিয়েছে। প্রত্যেকটা হসপিটালে তিনি পুলিশ এবং সিভিক দিয়ে আপনাদের সিকিউরিটি দিচ্ছেন। কিন্তু আপনারা তার বিরুদ্ধে তার পক্ষে গিয়ে অন্তত রুগীগুলোর পরিষেবা ঠিকমতো দিচ্ছেন না। সিস্টাররা তারা ভাবছে যেটা আমাদের পরিষেবা, আমাদের হচ্ছে এলাকা, আমরা যা খুশি তাই বলবো। কোনো গরিব মানুষ আসলে তাকে তোয়াক্কাও করে না, ভালো ব্যবহার করে না। আমি অন্তত বিএমএসির কাছে বলবো এবং সরকারের পক্ষে একটাই আবেদন, আমি যেহেতু সরকারের পক্ষে আছি, সেই সরকারের পক্ষ থেকে আমি বিএমএসকে অনুরোধ করব যে আপনি একটু লক্ষ্য রাখুন যাতে সিস্টাররা ভালো ব্যবহার করেন পেশেন্টের সঙ্গে এবং ডাক্তাররা যাতে পরিষেবা ঠিক মতন দেন। আর এইরকমভাবে অবহেলায় যেন কোনো রুগী না মারা যায়, এই আবেদন রেখে আমি আর বক্তব্য শেষ করছি। আমি জ্ঞানরঞ্জন মজুমদার, মথুরা 2 ব্লকের মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ। দক্ষিণ 24 পরগনা থেকে শারেক হাবিব লস্করের রিপোর্ট, এনবিটিভি।